আসসালামু আলাইকুম। গণভবনের দরজা খোলা, আন্দোলনকারীদের সাথে আমি বসতে চাই। প্রধানমন্ত্রী এই কথাটি এমন এক সময় বললেন যখন আসলে সময় শেষ, অর্থাৎ অসময়ে এই আহ্বান, এই বক্তব্য একেবারেই গ্রহণযোগ্য হবে না, এটা আমি মোটামুটি নিশ্চিত। আপনারা নিজেরাও জানেন যে এই আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম সেটি প্রত্যাখ্যান করেছে। শুধু তাই না, পরিস্থিতি আরো আগেই যখন নাকি ডিবির হেফাজতে ছিল তখনও চেষ্টা হয়েছিল তাদেরকে জোর করে গণভবনে নেওয়ার, তখন তারা প্রতিবাদে অনশন শুরু করে। এখন তিনি আহ্বান জানাচ্ছেন, মনে হচ্ছে যে খুব উনি সংঘাত চান না। ভালো, এটা তো এই আলোচনার কথাটাই তো বারবার বলছিলাম আমরা সেই শুরু থেকে যখন তারা আন্দোলন শুরু করে। কিন্তু প্রতিটা পদে পদে শুধু প্রধানমন্ত্রী তো দূরের কথা, যে ওবায়দুল কাদের প্রতিদিন ব্রিফিং করেন সাংবাদিকদের ডেকে নিয়ে, একাই বলে শেষ করে দেন, তিনিও আলোচনার জন্য ডাকেননি, কোনো মন্ত্রী কেউ ডাকেননি, বরং তাদেরকে রাজাকারের বাচ্চা, রাজাকারের শাবক এই সমস্ত বলে টলে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। এখন এমন এক সময় তিনি বলছেন যখন আসলে বিদায়ের ঘন্টা বেজে গেছে। দর্শক, এই উত্তাল আন্দোলন ছাত্রদের আন্দোলন ছিল কোটা নিয়ে, এখন মানুষের আন্দোলন পরিবর্তন নিয়ে, এবং সেই পরিবর্তনের আন্দোলনে জনতার সাথে ছাত্ররাও মিলেমিশে একাকার হয়ে গেছে। এই আন্দোলনকে বিপদগামী করার জন্য, লক্ষ্যচ্যুত করার জন্য অনেক ষড়যন্ত্র করা হয়েছে। বলা হয়েছে যে এটি আসলে বিএনপি জামাতের আন্দোলন, মানুষ মারা গেল সেই তদন্ত বাদ দিয়ে বলা হলো যে তৃতীয় পক্ষ এটি করেছে, বিএনপি জামাতের জঙ্গিরা করেছে, জামাত শিবির নিষিদ্ধ করা হয়েছে। নানান রকম ভাবে বারবার চেষ্টা চলেছে যে ফোকাস পয়েন্টটাকে আস্তে করে বিএনপি জামাতের ঘাড়ে চাপিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করা, যে বিভ্রান্ত করে 15টা বছর আওয়ামী লীগ ক্ষমতায় আছে। তিনটা জাতীয় নির্বাচন রীতিমতো জালিয়াতি করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে অবৈধভাবে ক্ষমতায়, তারপরও দম্ভ অহংকার যে জনগণ নাকি বারবার ভোট দিয়ে নির্বাচিত করছে এই আওয়ামী লীগ সরকারকে। এইরকম চালাকি, চতুরতা এবং চাপ হলে এক কথা, চাপ মুক্ত হলে আসল খোলস। 2018 সালে এটা মিটে গিয়েছিল, পুরো কোটা বাতিল, যদিও পুরো কোটা বাতিল চায়নি। তখনই আলোচনা করে একটা সিদ্ধান্ত হলে আজকে এই পুরনো ক্ষতটাকে আবার নতুন করে সেই ক্ষত সৃষ্টি করে আজকে বারুদের মতন পরিস্থিতি তৈরি করা হয়েছে। তখন যারা ছিল, তখন তারা ছোট ছিল, তারা জেনেছে, আজকে তারা হলো পরিণত, অর্থাৎ তরুণ বয়সে তারা জানছে যে প্রধানমন্ত্রীর কথার কোনো ঠিক নেই। 6 বছর আগে এক কথা, এখন বলছেন যে তখন আমি বিরক্ত হয়ে বাতিল করেছিলাম, এবং দাবি তো মানাই হচ্ছে না, হাইকোর্ট সামনে রেখে এক ধরনের ছলচাতুরি করা হচ্ছে। এটা তারা পরিষ্কার বুঝেছে যে ওই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ব্যাপারে যেমন আদালতকে, উচ্চ আদালতকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে, ঠিক এবারও কোটা বিষয়টাও সরকার যেহেতু বাতিল করেছে, তারা আবার কিভাবে পুনর্বহাল করে, সুতরাং আদালতের মধ্য দিয়ে আবার সেই চালাকি করতে যে পুরাটা ধরা খেয়েছে। এবং শুধু তাই না, এইরকম ন্যাক্কারজনক একটা নির্বাচন করার পর যে ধরনের তাচ্ছিল্য, যে আন্দোলন করুক, ক্লান্ত হোক, তারপর আসুক, তারপর আজকে শিক্ষকরা যাচ্ছে, তার দাবি পূরণ হচ্ছে, ছাত্ররা যা বলছে সব দাবি পূরণ হচ্ছে। কিন্তু তারা তো জানে যে এই দাবি পূরণ হওয়া মানে এটা সাময়িক, যখনই নাকি আবার ক্ষমতা পাকাপোক্ত হবে তখন অন্যভাবে এটার দমন পীড়ন চালানো হবে। এত মানুষের প্রাণ হানির মধ্য দিয়ে শিক্ষাটা কি ছিল? আরো দমন পীড়ন চালাও, তারপরে গ্রেপ্তার করো, ব্লক রেড দিয়ে তছনছ করা হলো সারা দেশ। হাজার হাজার নেতা কর্মী, বিরোধী দল যারা এই ঘটনার ধারে কাছে নেই, তারা শুধু নৈতিক সমর্থন দিল, তাদেরকে পর্যন্ত শত শত হাজারে হাজারে নিয়ে কারাগারে ঢোকানো হলো, 11,000-এর উপরে, আর মামলার আসামি করা হয়েছে 3 লাখের উপরে। কি পরিমাণ ছাত্রদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে বাবা মার কোল থেকে রাতের বেলায়, ভোর রাতে ব্লক রেড দিয়ে তাদেরকে নিয়ে কারাগারে ঢোকানো হয়েছে।
এখন আলোচনা কিসের আলোচনা? হত্যার বিচার। যারা হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত সেই সলিমুল্লাহ খানের কথাটা বাজে, যে যারা খুন করে সেই খুনিরা কিভাবে আবার বিচার করে। তো যাদের নির্দেশে পুলিশ আজকে এই জেনোসাইড করলো, গণহত্যা চালালো, তারা বিচার করবে আর তা নিয়ে আলোচনা করবে। ছাত্ররা যাবে, যে এই ছাত্রদেরকে ডাকা হচ্ছে, যে সমন্বয়ক, প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম, তাকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, সেই ঘটনায় কাউকে আটক করা হয়েছে? ওই সমন্বয়কদের একজন সমন্বয়ক, তাকে 3 দিন অচেতন করা হয়েছে, তার বিচার হয়েছে, তার তদন্ত হয়েছে? এই সমন্বয়কদেরকে যে জোর করে উঠে নিয়ে সেখানে আটক রাখা হলো, তাদেরকে উপহাসের পাত্র করার জন্য তাদেরকে খাওয়ানো হলো, সেই ভিডিওটা প্রকাশ করা হলো, তারপরে তাদেরকে দিয়ে কর্মসূচি প্রত্যাহার করানো হলো। এগুলি পারে 6 দিন 7 দিন আটকে রাখতে পারে কোন আইন প্রয়োগকারী সংস্থা? আইনের শাসনের কথা বলে সরকার। হ্যাঁ, যাদের কাছে আইন কানুন এগুলো হলো মানে তুচ্ছ, যাদের কাছে নিম্ন আদালত উচ্চ আদালত হলো নিজের হচ্ছে পকেটে, তারা করবে বিচার, আর তাদের সঙ্গে সেই আলোচনা করতে যাবে না তো। এখন গণভবনের দরজা খোলা, কেউ, তারা কি ঢুকবে আলোচনা করতে, নাকি এই গণভবন থেকে কেউ বের হয়ে যাবে? যেহেতু দরজা খোলা, এটা সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকেই নিতে হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।